হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের নির্দেশ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল তাহা 14 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মাবুদ আমি ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহকে, আমার আপনার সৃষ্টিকর্তাকে, আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর সৃষ্টিকর্তাকে, গাছপালা তরুলতা পশু পাখি এসবের সৃষ্টিকর্তাকে, জান্নাত জাহান্নাম লৌহ কলম এগুলার সৃষ্টিকর্তাও কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ছাড়া কোনো মাবুদ নেই, অতএব আমারই ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ফা'বুদনি, আমারই ইবাদত করো, আমারই বندگی করো, আমারই গোলামি করো, আমারই উপাসনা করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার অনুসারে তুমি নামাজ কায়েম করো। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন হযরতে মূসা আলাইহিস সালামকে, নবীকে বলছেন, আমার শরণে আপনি কি করেন? নামাজ কায়েম করেন। ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একইভাবে নামাজের নির্দেশ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা 132 নং আয়াতে ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী আপনি আপনার আহলে আয়ালকে, আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিন। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছে? কাকে বলছে? নবীকে, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, ওয়া'মুর আহলাকা, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিন। সুবহানাল্লাহ। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, পরিবার পরিজনকে, আহলে আয়াতকে আপনি নামাজের নির্দেশ দিবেন, তাই নয় আপনি ওই নামাজ কায়েমের উপরে অবিচল থাকুন। সুবহানাল্লাহ বলেন। আপনিও নামাজ কায়েমের উপরে অটল থাকুন, অবিচল থাকুন। তাদেরকেও নামাজের নির্দেশ দেন, পরিবার পরিজনকেও নামাজের নির্দেশ দেন, নিজেও নামাজ কায়েম করুন, নিজেও নামাজের উপরে অটল থাকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বলেন, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছ থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আপনাকে রিজিক দান করি, রিজিক প্রদান করি, ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শুভ পরিণাম হচ্ছে মুত্তাকিদের জন্য। মুসলমান ভাইরা একটুখানি খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নবী রাসূলদেরকে, আম্বিয়া আলাইহিস সালামদেরকে নামাজ নির্দেশ দিচ্ছেন, একথা বুঝে নেন আল্লাহ তাআলার কাছে নামাজ কত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার কাছে নামাজ কত বেশি, নামাজের কত বেশি মায়া, নামাজের কত বেশি মর্যাদা হতে পারে একটুখানি চিন্তা করে দেখুন। এভাবে যত নবী রাসূলগণ ছিলেন, যত আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন, সকলেই নামাজের অনুসারী ছিলেন। তারা তাদের জীবনের সকল কর্মের, সকল কল্যাণকর বিষয়ের ফয়সালা আল্লাহ তাআলার কাছ থেকে নামাজের মাধ্যমে করে নিয়েছেন। সমস্ত নবী রাসূলগণ তাদের দুনিয়া আখিরাতের
সকল কল্যাণকর বিষয়ের ফয়সালা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আদায় করে নিতেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী, তিনি আল্লাহ নবী সম্পর্কে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মুসিবতের মধ্যে পড়তেন, যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন, সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। সাথে সাথে আল্লাহ রাসূল নামাজের দিকে মনস্থ হতেন, নামাজ আদায় করতেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সমস্যার সমাধান খুঁজে নিতেন। বলি না সুবহানাল্লাহ। আমরা কি করি? আমাদের যদি সাংসারিক কোনো সমস্যা হয়, পারিবারিক যদি কোনো সমস্যার আমরা সম্মুখীন হই, সাথে সাথে আমরা এলাকার পঞ্চায়েত যিনারা রয়েছে, সালিশ বিচার যিনারা করে, তাদের কাছে দৌড়ে যাই, ঠিক কিনা বলেন? যারা সালিশ বিচার করে তাদের কাছে আমরা আমাদের পারিবারিক সমস্যার সমাধান চাই। যদি অসুস্থ হয়ে পড়ি, সাথে সাথে হাসপাতালের দিকে আমরা ছুটে চলি, ডাক্তারের শরণাপন্ন হই, আমরা আমাদের অসুস্থতার সুস্থতা তাদের কাছে চাই, ঠিক কিনা বলেন? এভাবে যদি আমার যদি ফসলের কোনো সমস্যা হয়, সাথে সাথে আমরা এর কাছে দৌড়াই, ওর কাছে দৌড়াই, কিভাবে ফসল ভালো করা যায়। আমরা আল্লাহ তাআলার দিকে ছুটে আসি না, একটিবারের জন্য রবকে বলি না, রব আমার এই ফসলের সমস্যা হচ্ছে, আমার ব্যবসার লোকসান দেখা যাচ্ছে, রব আমার শারীরিক অসুস্থতা লাগতেছে, রব আমার পরিবারের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, তুমি সমাধান করে দাও, তুমি সঠিক ফয়সালা করে দাও, আমার ব্যবসায় বারাকাত দান করে দাও, আমার ফসলের মধ্যে তুমি বারাকাত দান করে দাও, আমার রিজিকের মধ্যে তুমি প্রশস্ততা দান করে দাও, রব আমার পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। একটিবারের জন্য কিন্তু আমরা বলি না, ঠিক কিনা বলেন? অথচ যদি আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলাকে বলতাম, তাহলে আল্লাহ তাআলাই আমাদের জন্য সকল সমস্যার জন্য যথেষ্ট হয়ে যেতে। রব আমাদের সকল সমস্যার কি করতেন? সমাধান করে দিতেন। সমস্ত সমস্যার সমাধানের জন্য রব আমাদের জন্য যথেষ্ট হয়ে যেতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো তা করি না। সমস্ত সাহাবায়ে কেরাম নবী রাসূলদের অনুসারী ছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুকরণ করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তিনারাও কোনো সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন। এমনকি যদি কারো জুতার লেজ ছিঁড়ে যায়, ফিতা ছিঁড়ে যেত, জুতার ফিতা ছিঁড়ে যেত, সর্বপ্রথম এসে তারা মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে অভিযোগটা দিত। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের এই অভ্যাস ছিল, কোন সমস্যার সম্মুখীন হলেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট যদি কোনো সমস্যার সম্মুখীন হতেন, সাথে সাথে তারা এসে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে সর্বপ্রথম অভিযোগটা দিতেন, রব আমি এই সমস্যায় পড়েছি, আমার জুতার লিস্টটা ছিঁড়ে গেছে, জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, রবের সমাধান আপনি করে দিন। সুবহানাল্লাহ।